বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 শিক্ষাবর্ষের আজকে আমরা ট্রিকোনোমেট্রিক রেশিও অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো এমসিকিউগুলো অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব। ত্রিকোণমিতিক অনুপাতের এমসিকিউগুলো আমরা আজকে টাইপ 1টা সমাধান করব। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এভাবে আমরা এগিয়ে যাব। আজকে আমরা টাইপ 1টাই সমাধান করব। টাইপ 1-এ আমরা প্রথম প্রশ্নটি যদি খেয়াল করি, প্রথম প্রশ্নটি হচ্ছে কি tan থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা বাই কট থিটা ইকুয়াল টু কত। এটা যশোরপুর 2023 সালে এসেছে। আমরা সেই প্রশ্নটি দেখব। প্রথমে আমরা tan থিটা উঠাবো। tan থিটার জন্য আমরা থিটা লিখবো না, এ লিখবো, অর্থাৎ আলফা এখানে প্রেস করলে এ উঠে যাবে, আলফা এ। আমরা সমান চিহ্ন এটা প্রেস করব না, সমান চিহ্ন আলফা ক্যালসিতে প্রেস করলে সমান চিহ্ন উঠবে 4/5। উঠানোর পরে আমরা শিফট সলভ দুইবার করে প্রেস করব। আমরা একটা মান পাবো, এ এর মান। সেই মানটা আমরা এখানে বসিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটু অপেক্ষা করতেছি এর মানটা নেওয়ার জন্য। এর মানটা আসারই কথা, আমাদের এর মানটা এসে গেছে। এই মানটা যদি আসতে একটু লেট করে তাহলে আমরা রিসেট করতে হবে। অল রিসেট করলে দ্রুত চলে আসবে। তাহলে এখন আমরা এই মানটা এখানে বসিয়ে দেব। প্রথমে আমরা ব্র্যাকেট দেবো, যেহেতু কোসেক আমাদের এখানে ক্যালকুলেটর নেই, তাহলে আমরা ব্র্যাকেট দেবো। কোসেকের বিপরীত নেব, বিপরীত হচ্ছে 1/sin। তাহলে আলফা এ উঠাবো আমরা এখানে। এরপরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে ডিভাইডের চিহ্ন দেবো। ডিভাইডের চিহ্ন দিয়ে আমরা কটে আমরা যেহেতু এখানে কট নিই, কটের ব্যবস্থা হলো tan। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1/tan আলফা থিটার জায়গায় এ উঠাবো, আলফা এ। এরপরে ফার্স্ট বাটন ক্লোজ করে আমরা সমান বাটনে প্রেস করব। আমরা যে মানটা দেখতে পাচ্ছি সেটা যেহেতু আমাদের এখানে নেই, আমরা এবিসিতে প্রেস করে দেখব। সেটা যদি ম্যাচিং হয় তাহলে হচ্ছে না। এবিসিতে যদি প্রেস করার পরে যদি না আসে তাহলে আমরা এই সংখ্যাটা রেখে দিয়ে এখানে ভাগ করব। রুট ওভার আমার মানটা মনে রাখবো 1.28, আর মানটা দেখবো রুট ওভার 41/4। এরপর আমরা ক্যালসিতে সলভে প্রেস করব। মানটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা সঠিক উত্তর নয়। আর আমরা যদি আবারও রুট ওভার 41/5 ক্যালসিতে প্রেস করব, মানটা ঠিক আছে, 1.28 ছিল আমাদের। তাহলে আমাদের সঠিক উত্তর হবে খ অপশনটি আমাদের সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নটি আমরা যদি দেখি একটু। 2 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমরা সেক যেহেতু আমাদের অপশনে নেই, তাহলে আমরা সেকের জন্য আমরা সেকের বিপরীত লিখব 1/cos। এরপর হচ্ছে আমরা জানি থিটার জন্য আলফা এ উঠাবো, আমরা ব্র্যাকেট ক্লোজ করব, প্লাস চিহ্ন দেব tan যেহেতু এখানে আছে সরাসরি tan আলফা এ মানে হচ্ছে থিটা। আমরা ইকুয়াল সমান চিহ্নটা দেবো না, এটা হচ্ছে ইকুয়াল হচ্ছে 7/2। আমরা উঠানোর পরে সবগুলো ইনপুট দেওয়ার পরে আমরা হচ্ছে শিফট ক্যালসিতে প্রেস করব। আমরা একটি মানের জন্য অপেক্ষা করব, মানটি শীঘ্রই আসবে। এর মানটা চলে আসলো। আমরা এর মানটা সেক এর জায়গায় বসে দেবো। তো সেক যেহেতু এখানে নেই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে স্টার্ট করে 1/cos। তাহলে থিটা এর জায়গায় আলফা এ উঠিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সমান চিহ্নে প্রেস করব। 1.8 পেয়েছি। যেহেতু আমরা 1.8 এখানে নেই, তাহলে আমরা ভগ্নাংশ আকারে নেওয়ার জন্য সাধারণ ভগ্নাংশে এবিসি প্রেস করব। এবিসিতে প্রেস করলে মিশ্র ভগ্নাংশের কারণে, তাহলে শিফট এবিসিতে প্রেস করতে হবে। 53/28 হচ্ছে খ। তাহলে খ অপশনটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এভাবে আমরা 3 নম্বরটিও সমাধান করতে পারবো। নাম্বার 3তে যদি আমরা যাই, তাহলে আমরা দেখি কোসেক যেহেতু আমাদের ক্যালকুলেটর নাই, তাহলে কোসেকের বিপরীত হচ্ছে 1/sin থিটা এর জায়গায় আলফা এ ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড প্লাস। এরপরে হচ্ছে আমরা কট যেহেতু আমাদের নেই, তাহলে হচ্ছে ব্র্যাকেট শুরু 1/tan থিটা এর জায়গায় আলফা এ ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি 3/2। আমরা এরপরে হচ্ছে শিফট ক্যালসিতে আমরা প্রেস করব। আমরা একটা মান পেয়ে যাব, এর মান
এই যে এর মানটা আমরা যে ইনপুট দিলাম, তাহলে আমরা এইখানে বসিয়ে দেবো এর মানটা। তাহলে কট পাচ্ছি, কট যেহেতু আমাদের এখানে নেই, তাহলে কটের বিভাগ হচ্ছে 1/10, থিটার জায়গা আলফা এ, ব্র্যাকেট ক্লোজ করব, মাইনাস দেব, এরপরে হচ্ছে কোসেক। কোসেক মানে হচ্ছে আমরা জানি বিপরীত হচ্ছে 1/sin, কোসেকে সাইন, এরপর হচ্ছে আলফা এ, ব্র্যাকেট ক্লোজ, সমান চিহ্ন প্রেস করব। আমরা পাচ্ছি দশমিক ভগ্নাংশ। যেহেতু দশমিক ভগ্নাংশ নেই, আমরা এখানে দেখতে পাই সাধারণ ভগ্নাংশ, তাহলে বিসিতে প্রেস করতে হবে। তাহলে -2/3, -2/3 হচ্ছে এই অপশনটি আমাদের সঠিক উত্তর। 4 নম্বরটি আপনাদেরকে করার জন্য বলবো। 4 নম্বরের উত্তরটি আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 4 নম্বরটি আমরা 1 নম্বরের মতো করেই করব হুবহু। এরপর আমরা 5 নম্বরটাও সেম আমরা 2, 3-এর মতো করেই করতে পারবো। 2, 3-এর মতো করেই আসবে 5 নম্বরটি। তাহলে এই দুটি আপনাদের জন্যই থাকবে। বাকি কাজগুলো আমরা যদিও বা 5 নম্বরটি একটু সলভ করার চেষ্টা করি। 5 নম্বরটা একটু স্কোয়ার দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখি সাইন আলফা এ উঠালাম ইকুয়াল টু 1/2, দেওয়ার পরে শিফট ক্যালসি প্রেস করার পরে আমরা একটি এর মান পেয়ে গেছি। এইখানে আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা এইখানে স্কোয়ার থাকলে আমরা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট কস। এরপরে হচ্ছে আমরা জানি থিটা এর মান, আমরা থিটা মানে হচ্ছে এ বসালাম আলফা এ, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দেবো, আমরা স্কোয়ার দিয়ে দিলাম, সমান চিহ্ন প্রেস করলাম, আমরা পেলাম দশমিক ভগ্নাংশ। যেহেতু দশমিক ভগ্নাংশ নেই, এবিসিতে প্রেস করতে হবে। এবিসিতে প্রেস করলে 3/4, 3/4 কিন্তু ঘ। আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকে আমরা প্রথম ফার্স্ট ক্লাসটা দিলাম ত্রিকোণমিতির। আমরা পরবর্তী ক্লাসটা নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।